মাননীয় সদস্য জনাব শামীম ওসমান, নারায়ণগঞ্জ ৪। জি, মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আমাদের অত্যন্ত সুযোগ্য মন্ত্রী, যিনি গত অধিবেশনে প্রথম মন্ত্রী হওয়ার পর আমাকে কথা দিয়েছিলেন যে নারায়ণগঞ্জে নদীর পাড়ে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি হাইটেক পার্ক, আইটি ভিলেজ উনি করবেন। যেহেতু মাননীয় মন্ত্রী কথা দিয়েছিলেন, সেই কারণে আমি আমার এলাকার মানুষের সামনেও ঘোষণা দিয়েছিলাম যে অতি দ্রুত আমাদের সুযোগ্য মন্ত্রী নারায়ণগঞ্জে যে এই বিষয়ে সুনির্দিষ্টভাবে জনগণের সামনে উনি এই ঘোষণা দিবেন। তা আমি মাননীয় মন্ত্রীর কাছে বিনয়ের সাথে জানতে চাই আপনার মাধ্যমে যে কবে নাগাদ এই শুভ কাজটি উনি আমার এলাকার মানুষের সামনে যে উপস্থিত হয়ে বলবেন এবং নারায়ণগঞ্জের মানুষের যে চাহিদা সেই চাহিদা পূরণ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমি সত্যি আনন্দিত। আমার গত 1 বছর এবং এই সময় পর্যন্ত যেটুকু সময় আমি পেয়েছি, এর মধ্য থেকে আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ তথ্য প্রযুক্তি বিষয়ে যে ব্যাপক আগ্রহ প্রকাশ করছেন, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের দেশের জন্য, সামগ্রিকভাবে ডিজিটাল বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক। আমি লক্ষ্য করেছি আমাদের মাননীয় সংসদ সদস্যের মতন প্রায় প্রতিদিন আমি কারো না কারো কাছ থেকে একটি করে অনুরোধ পাই একটি হাইটেক পার্ক করে দেওয়ার জন্য অথবা কোনো সেক্রেটারি ডিজিটাল ল্যাব তৈরি করার জন্য। আমাদের এই ক্ষেত্রে আমরা উদ্যোগ গ্রহণ করেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকের উত্তরে যে কথাটি বলেছেন, বস্তুতপক্ষে আমরা হাইটেক পার্ক এবং শেখ কামাল ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এই সমগ্র কিছুই আসলে অগোছালোভাবে করতে চাই না। আমরা একটা নীতিমালা প্রণয়ন করছি। এই নীতিমালার মাধ্যমে কোথায় কোন পর্যায়ের কি ধরনের হাইটেক পার্ক স্থাপন করা উচিত, কোনোটি হয়তো কালিয়াকৈরের মতন হবে, কোনোটি হয়তো কেবলমাত্র ইনকিউবেশন সেন্টার সহ একটা বিল্ডিং দিয়ে করে ফেলা যাবে। আমরা এই নীতিমালাটি চূড়ান্ত করছি। আমি আশা করি মাননীয় সংসদ সদস্যের আশা পূরণ করার জন্য আমরা অচিরেই ব্যবস্থা গ্রহণ করতে পারব। আমার কাছে যেটি হয় সেটি হচ্ছে এটি সুখবর। আমি মনে করি, আমি ধন্যবাদ দিতে চাই যে প্রত্যেকটি জায়গাতেই এমন ঘটনা ঘটছে যে মাননীয় সংসদ সদস্যরা তারা নিজেরা বিনামূল্যে জায়গা দিয়ে হাইটেক পার্ক তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করার কথা বলছেন। এটি একটি অসাধারণ পাওনা আমি মনে করি। আমি মনে করি যে এই বাংলাদেশ এর ফলে সামনে যাওয়ার পথটা অনেক প্রশস্ত করতে পারল এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা সত্যি ভবিষ্যতের দিকে তাকানোর মতন স্বপ্ন দেখেন এবং সেটিকে আমাদের মন্ত্রণালয় থেকে পূর্ণাঙ্গভাবে সমর্থন করা হবে। মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা জানি বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্বন্ধে আমার কিছু জানার আগ্রহ আছে। বিভিন্ন গণমাধ্যমে উপস্থিতি সেখানে জানানো হয় স্যাটেলাইট সিগন্যাল ফ্রিকোয়েন্সি বরাদ্দের দায়িত্বে থাকা 2টি প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ এবং বাইরা মিডিয়া টিভি চ্যানেল ফ্রিকোয়েন্সি বরাদ্দ ও সিগন্যাল বিক্রির পুরো ব্যবসায়িক দিকটি উপভোগ করবে। এদের ছাড়া অন্য কোনো কোম্পানি এখানে ডিটিএস প্রযুক্তির ব্যবসায় নামতে পারবে না। কোশ্চেন হলো, মেয়াদকাল 15 বছর, খরচ 2,765 কোটি টাকা। 1 নম্বর, ব্রেক ইভেন পয়েন্ট কত দিনে লাগবে? মেয়াদ শেষের মোট লাভ কত হবে? আজ পর্যন্ত কত টাকা আয় হয়েছে এবং যা হয়েছে তা লক্ষ্যমাত্রা অনুযায়ী পর্যাপ্ত কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমত হচ্ছে যে যদি স্যাটেলাইট সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য জানার প্রয়োজন হয় তাহলে নোটিশ দেওয়া বাঞ্ছনীয়। তবে মাননীয় সদস্যের প্রশ্নের একটি অংশের জবাব আমার জানা আছে, সেটি আমি দিতে চাই। বাংলাদেশের স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এমনভাবে কোনো চুক্তির মধ্যে নেওয়া হয়নি যে তারাই কেবলমাত্র ফ্রিকোয়েন্সি বরাদ্দ করতে পারবে। এটি বাংলাদেশের জনগণের সম্পদ। বাংলাদেশ সরকার এর যাবতীয় দায় দায়িত্ব পালন করে। সুতরাং পত্রপত্রিকা বা কোথাও যদি এই ধরনের খবর প্রকাশিত হয়ে থাকে সেটি সঠিক নয়।
মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবু জাহির, হবিগঞ্জ ৩, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, আমার হবিগঞ্জ জেলা ডাক বিভাগ নিয়ে অনেকবার এই মহান সংসদে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি, আশ্বাসও পেয়েছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ পর্যন্ত হবিগঞ্জ জেলার ডাক বিভাগ প্রথম শ্রেণীতে উন্নীত করে যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয় নাই। মাননীয় মন্ত্রী মহোদয় হবিগঞ্জ জেলার ডাক বিভাগকে প্রথম শ্রেণীতে উন্নীত করে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে দেবেন কিনা? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এটিও ঠিক একইভাবে নোটিশ দেবার মতন যোগ্য একটি প্রশ্ন, কারণ এই সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হলে নোটিশ পাওয়া দরকার। তবে মাননীয় সদস্যকে আমি শুধু এইটুকু অবহিত করতে পারি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সারা বাংলাদেশের সমস্ত ডাক বিভাগের উন্নয়নের জন্য যথাযথ কর্মসূচি গ্রহণ করেছি এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পর্যায়ের কর্মসূচি গ্রহণ করার প্রক্রিয়াধীন আছে। সেখান থেকে হবিগঞ্জ বাদ যাবে এটা আমি বিশ্বাস করি না। পুরো দেশব্যাপী আমরা উন্নয়ন করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য পঙ্কজ নাথ, বরিশাল ৪। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী আমার বিনীত জিজ্ঞাসা, সারা দেশে শুধু উপজেলা নয়, ইউনিয়ন পর্যায়েই এখন ইন্টারনেট কানেক্টিভিটি সরকার করে দিচ্ছেন, কিন্তু আমি বারবারই এখানে দাঁড়িয়ে বলেছি আমি একটি দুর্ভাগ্য অঞ্চলের প্রতিনিধি, ভাগ্য বিড়ম্বিত নদী ভাঙা মানুষের প্রতিনিধি। আমার হিজলা এবং মেহেন্দিগঞ্জ দুইটি উপজেলা কোনোটাতেই না বিসিএস বা কম্পিউটার কাউন্সিলের ইন্টারনেট কানেক্টিভিটি অথবা ইনফো গভর্নমেন্ট 2। আমি উপজেলা হেডকোয়ার্টারেও আমার ব্রডব্যান্ড কানেক্টিভিটি এনশিওর করতে পারিনি। মাননীয় মন্ত্রী কত দ্রুত সম্ভব হিজলা মেহেন্দিগঞ্জে ব্রডব্যান্ড কানেকশন দিতে পারবেন সেটি জিজ্ঞাসা। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যের প্রশ্নের জবাবে শুধু আমি এটুকু বলতে পারবো, সুনির্দিষ্টভাবে হিজলা মেহেন্দিগঞ্জের কি অবস্থায় আছে, আদৌ কানেক্টিভিটি আছে কি নাই, কিংবা কি পর্যায়ের কোনো ত্রুটি আছে কিনা, সেটি আমি সরাসরি উনি যদি জানতে চান তাহলে অন্য সময় বলতে পারবো। এখন আমি যে তথ্যটি দিতে পারি সেটি হচ্ছে, ইতিমধ্যে বিটিসিএল এর মাধ্যমে আমরা 1200 ইউনিয়ন পর্যন্ত কানেকশন পৌঁছেছি। আমরা ইনফ্রাসরকার 3 নামক আরেকটি প্রকল্পের আওতায় 2600 ইউনিয়নে কানেক্টিভিটি পৌঁছাচ্ছি, কয়েকশো ইউনিয়ন শুধুমাত্র বাকি আছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই 3 স্তরে এর ইউনিয়নগুলোর কানেক্টিভিটি উদ্বোধন করেছেন। আমাদের আরও একটি প্রকল্প 772টি ইউনিয়নে কানেক্টিভিটি পৌঁছানোর জন্য এখন কার্যক্রম চলছে। এই প্রকল্পগুলো বাস্তবায়নের পরে কোনো ইউনিয়নে কানেক্টিভিটির অভাব থাকবে না। এমনকি আমরা এরই মধ্যে প্রকল্প গ্রহণ করেছি যার ফলে চর, দ্বীপ এবং দুর্গম এলাকাগুলোতেও যাতে কানেক্টিভিটি পৌঁছানো যায় এবং একই সাথে স্যাটেলাইট ব্যবহার করেও যাতে ইন্টারনেট দেওয়া যেতে পারে তারও ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রত্যাশা করি আগামী 2021 সালের মধ্যে বাংলাদেশের এমন কোনো জায়গা থাকবে না যেই জায়গা থেকে সরাসরি দ্রুত গতির ব্রডব্যান্ড ইন্টারনেটে প্রবেশ করা যাবে না। মাননীয় সদস্য, আপনাকে আমি আশ্বস্ত করছি আমি ব্যক্তিগতভাবে আপনার 2টি উপজেলা সম্পর্কে খোঁজ খবর নেব এবং যদি কোনো ত্রুটি থেকে থাকে সেই ত্রুটি যাতে সারানো হয় এবং সংযোগ যেন, বিশেষ করে উপজেলা পর্যায়ে সংযোগ না থাকার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। তবে মাঝে মধ্যে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে, যেহেতু আমাদের উন্নয়ন কাজ চলমান রয়েছে, যেহেতু অনেক ক্ষেত্রে তার কেটে ফেলা হয় অথবা কাটাকাটির ফলে আমাদের ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়, বাট আমরা চেষ্টা করব যাতে সেই বিঘ্নটা না ঘটে। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 384, মাননীয় সদস্য জনাব জহিরুল হক ভূঁইয়া, মোহন, নরসিংদী 3, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার প্রশ্নটা উত্থাপন করতে চাই। আপনাকে পরপর 3 বার এই মহান জাতীয় সংসদের স্পিকার হিসেবে
দায়িত্ব দেওয়ার মাননীয় প্রধানমন্ত্রীকেও একইভাবে ধন্যবাদ জানাতে চাই এবং এই সংসদে 3 বারের স্পিকার হিসেবে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার প্রশ্ন 384 এই মহান সংসদে উত্থাপন করতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তফা জব্বার। মাননীয় স্পিকার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে চলতি অর্থ বছরে আপনার নির্বাচনী এলাকা নরসিংদী 3 উপজেলা হতে ইউনিয়ন পর্যন্ত অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট কানেক্টিভিটি সম্পাদনের লক্ষ্যে ইনফ্রাসরকার 3 প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের মাধ্যমে 2015-16 অর্থ বছরে নরসিংদী 3 শিবপুরে 4টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। সেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে পুটিয়া উচ্চ বিদ্যালয়, বাজনাব আবুল ফয়েজ মোল্লা উচ্চ বিদ্যালয়, মজলিশপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, কামরাব উচ্চ বিদ্যালয়, লাখপুর মহিলা দাখিল মাদ্রাসা, সদরচর ভোকেশনাল আইডিয়াল স্কুল, দুলালপুর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব জহিরুল হক ভূঁইয়া মোহন একটি সম্পূর্ণ প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা, 2015 এবং 16 অর্থ বছরে যে 4টি বা এখানে উল্লেখ্য মোট 7টি স্কুল এবং মাদ্রাসা সহ, কিন্তু সংক্ষেপে প্রশ্ন করবেন। মাননীয় স্পিকার, সংক্ষেপে বাকি যে স্কুলগুলি আছে এবং মাদ্রাসা এবং কয়েকটি কলেজ আছে, সেই কলেজ এবং স্কুলগুলিতে দ্রুত শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করার কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটি একটি তার কারণ কম্পিউটার শিক্ষাটি কেবলমাত্র তত্ত্বীয় শিক্ষা নয়, হাতে কলমে শিক্ষার বিষয়। সুতরাং কম্পিউটার ল্যাব যদি না থাকে তাহলে ছাত্রছাত্রীদের জন্য সমস্যা হতে পারে। এই বিষয়টি বিবেচনা করার প্রেক্ষিতে আমরা এখন সমন্বয় সাধন করছি। শিক্ষা মন্ত্রণালয় এর মধ্যে কোন কোন ল্যাব স্থাপন করেছে এবং আমাদের দিক থেকে তথ্য প্রযুক্তি বিভাগের দিক থেকে আমাদের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পটির আওতায় 25,500 কম্পিউটার ল্যাব সারা দেশে স্থাপিত হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে আমাদের প্রকল্পগুলোকে দেখে আমরা খুঁজে বের করে দেখব যে দেশে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকছে কিনা হাই স্কুল এবং কলেজ লেভেলের যেই সব শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপিত হয়নি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপিত হওয়া উচিত এবং এই উদ্যোগটি আমার মন্ত্রণালয় থেকে নেওয়া হবে, তবে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় সাধন করে। এই দুইজনে মিলে আমরা আশা করি বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কম্পিউটার ল্যাববিহীন থাকবে না। আপনাদের অনেক ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি, আপনি একটা সম্পূরক প্রশ্ন করতে চেয়েছিলেন। স্পিকার, প্রশ্নটি অন্য প্রশ্নের সাথে ছিল, এই প্রশ্নের সাথে না। ঠিক আছে, ধন্যবাদ। মাননীয় সদস্য নুরুন নবী চৌধুরী, ভোলা 3। স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয়ের কাছে সম্পূরক প্রশ্নে জানতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কারণে আমাদের দ্বীপ জেলা ভোলাবাসী, আমাদের তরুণ প্রজন্ম তথ্য প্রযুক্তি জ্ঞানে তারাও সমৃদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছে।
তারই ধারাবাহিকতায় আমি লালমোহন এবং তজিমুদ্দিনে আমি ব্যক্তিগত উদ্যোগে 2টি আইসিটি প্রশিক্ষণ প্রোগ্রাম গত 2 বছর যাবৎ পরিচালনা করে আসতেছি। আমি লালমোহন পৌরসভায় একটি সজীব ওয়াদের জয় ডিজিটাল পার্ক স্থাপন করেছি, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় এলইডি টিভি স্থাপন করা হয়েছে এবং ছোট বড় 14টি রাইড আছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে সেই পার্কে ইন্টারনেট সুবিধা দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার জন্য তাদেরকে উৎসাহিত করা হবে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা মনে করি বস্তুতপক্ষে ইন্টারনেট এখন জীবনের অংশ এবং বস্তুতপক্ষে ইন্টারনেট একটি মৌলিক অধিকারের পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। সেই সূত্র ধরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 10 বছরে আমরা ইন্টারনেটের প্রসারের জন্য যে ব্যাকবোনটা তৈরি করা দরকার ছিল সেই ব্যাকবোনটা তৈরি করার কাজগুলো প্রায় সম্পন্ন করে ফেলেছি। আমি একটু আগেই বলেছি যে আমাদের এখন ইউনিয়ন পর্যন্ত পৌঁছার মতন যে কানেক্টিভিটি সেটি গড়ে তোলা হচ্ছে। আমি নিশ্চিত 2019 সাল পর্যন্ত আমরা সেটা গড়ে তুলব এবং সেই অনুপাতে বাংলাদেশের জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রাম পর্যন্ত যাতে ইন্টারনেট পৌঁছায় তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। আমি অনুরোধ করব মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আপনারা উদ্যোগ গ্রহণ করে ইউনিয়ন থেকে যাতে ওইখানকার বড় বড় বাজার অথবা শিক্ষা প্রতিষ্ঠান অথবা অন্যান্য জায়গাতে ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় উদ্যোক্তা পাওয়া যায় যারা আইএসপি বিজনেস করবে, তাহলে কিন্তু আমরা প্রতি বাড়ি বাড়ি ইন্টারনেট পৌঁছে দেওয়ার মতন ব্যবস্থা গ্রহণ করতে পারবো। অবকাঠামোগত যেটুকু সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া দরকার, সরকার সেই অবকাঠামোগুলো অবশ্যই গড়ে তুলছে এবং খুব বেশি দিন লাগবে না এই অবকাঠামোর পূর্ণাঙ্গ কাঠামোটি গড়ে তোলার জন্য। আমরা এটা বিশ্বাস করি যে ইন্টারনেটের ব্যবহারের যে মাত্রাটা এটা চরমভাবেই একদম প্রায় আমাদের ধারণার বাইরে বৃদ্ধি পেয়েছে। যেমন আমি একটি দৃষ্টান্ত দিতে পারি মাননীয় স্পিকার, সেটা হচ্ছে আমরা 2018 সালের ফেব্রুয়ারিতে মাত্র 4G চালু করেছিলাম। আমাদের কাছে বিস্ময়কর মনে হয়েছে 4 মাসের মধ্যে আমাদের ব্যান্ডউইথের ব্যবহার দ্বিগুণ হয়ে গেছে। ফলে আমাদের ছেলে মেয়েদের যে ইন্টারনেট ব্যবহার এটি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখন কেবলমাত্র জাস্ট ফেসবুক ব্রাউজ করার জন্য নয়, ইন্টারনেটকে ব্যবসা বাণিজ্য থেকে সবকিছুর জন্য ব্যবহার করা হয়। আমি মনে করি আপনার এলাকা সহ সর্বত্র যাতে ইন্টারনেট দেওয়া হয় সেই ব্যবস্থা করা হবে। এরই মধ্যে আমরা বহু ক্ষেত্রে ফ্রি ওয়াইফাই জোন করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আমি আশা করি সামগ্রিকভাবে বাংলাদেশের ইন্টারনেটের বিকাশ অত্যন্ত দ্রুতগতিত, অন্যদের চাইতে বেশ আগে আমরা হয়তো সম্পন্ন করতে পারবো আমাদের মতো দেশ ছাড়া। ধন্যবাদ মাননীয় স্পিকার।